আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে সেন্টেন্স এক্সপ্যানশন। সেন্টেন্স এক্সপ্যানশনটা কি? যদি আমরা সহজভাবে বলি তাহলে হচ্ছে একটা সেন্টেন্সকে কিভাবে লম্বা করা যায়। অবভিয়াসলি আমরা ছোট ছোট সেন্টেন্স বানাইতে পারি, কিন্তু আমাদের আইএলটিএস এর যে একাডেমিক এসে গুলা লিখতে হয় সেখানে বেশ মোটামুটি তথ্যবহুল সেন্টেন্স লিখতে হয়। এমন না যে হি প্লেস ফুটবল, বা খুবই সিম্পল সিম্পল সেন্টেন্স যেখানে জাস্ট একটা সাবজেক্ট, একটা ভার্ব, একটা অবজেক্ট, এরকম সেন্টেন্স বারবার লিখলে আমাদের স্কোর খুব একটা আসে না। তো আমরা কি করতে যাই, লম্বা লম্বা সেন্টেন্স লেখার অবশ্যই চেষ্টা করি, কিন্তু লিখতে গিয়ে দেখা যায় আমরা বাংলা থেকে ইংলিশ করতে যাই। বাংলা থেকে যখন ইংলিশ করতে যাই তখন যেই ওয়ার্ডটা আমাদের মাথায়, যেই বাংলা শব্দটা আমাদের মাথায় প্রথমে আসে সেটাই আমরা ইংলিশ করে ফেলি। ঠিক মতো আর অর্গানাইজ করে, ঠিক মতো আর সাজায় লিখতে পারি না আমরা। যে কোন ওয়ার্ডটা কোথায় হইতে পারে একটা সেন্টেন্সের সিনট্যাক্স মেনটেন করতে পারি না। সাজায় গুছায় বা অর্গানাইজ করে লিখতে পারি না। এই জন্য আমাদের স্কোরটা 5.5 বা 5, যাদের এর উপরে যায় না তাদের মেইন সমস্যাটা হচ্ছে এটা যে আপনারা গুছায় লিখতে পারেন না, বা ক্লিয়ারিটি মেনটেন করতে পারেন না অনেক কিছু একটা সেন্টেন্সে লিখতে গিয়ে। সো তাদের জন্য আজকের ভিডিওটা খুবই কাজে আসবে আশা করা যায়। আমরা দেখবো আসলে কিভাবে একটা নর্মাল সেন্টেন্সকে, একটা ছোট একটা সেন্টেন্সকে তথ্যবহুল করা যায়, কিভাবে একটু লম্বা করা যায়। যেমন আমরা নিশ্চয় জানি নর্মাল সেন্টেন্স গুলা কেমন হয়। একটা সাবজেক্ট থাকে, একটা ভার্ব থাকে, একটা অবজেক্ট থাকে। একদম 3টা ওয়ার্ডে যদি আমরা শেষ করতে চাই এরকম একটা সেন্টেন্স হইতেই পারে। যেমন অনলাইন লার্নিং সম্পর্কে আমরা অনেক এসে পড়ে থাকি, অনলাইন লার্নিং, অফলাইন ক্লাস। তো এরকম একটা সেন্টেন্স আমরা ধরতে পারি আজকের উদাহরণ হিসেবে, যেমন স্টুডেন্টস অ্যাটেন্ড অনলাইন ক্লাসেস। এই সেন্টেন্সটা আমরা সবাই কম বেশি লিখতেই পারবো, এইটাতে কোনো সমস্যা হবে না। স্টুডেন্টরা অ্যাটেন্ড করে অনলাইন ক্লাস, তাই না? এটা আমরা সবাই কম বেশি লিখতে পারবো। কিন্তু যখন আমরা চিন্তা করতে যাই যে স্টুডেন্টরা তো অনলাইন ক্লাস অ্যাটেন্ড করে, কিভাবে অ্যাটেন্ড করে, মোবাইল ফোন ব্যবহারের মাধ্যমে, কম্পিউটার ব্যবহারের মাধ্যমে, কখন অ্যাটেন্ড করে, তার বাসায় যাওয়ার পরে, বা কি জন্য অ্যাটেন্ড করে, সময় বাঁচানোর জন্য, অনেক কথা যদি আমরা একটা সেন্টেন্স আনতে যাই তখন আমাদের সমস্যাটা হয়ে যায়। তখন আর আমরা ক্লিয়ারিটি মেনটেন করতে পারি না, ঠিকভাবে লিখতে পারি না। তখন আমরা অনেকে একটু চালাকি করি, যে আলাদা আলাদা সেন্টেন্স করি, এখানে একটা ফুল স্টপ দেই, দিয়ে আবার অনলাইন ক্লাস নিয়ে আরেকটা সেন্টেন্স লিখি, এরকমই ছোট একটা সিম্পল সেন্টেন্স। বাট এভাবে লিখলে খুব বেশি মার্ক আশা করা যায় না। যেহেতু একাডেমিক রাইটিং হচ্ছে, আপনি কত সুন্দর করে গুছায় লিখতে পারেন। আর আপনি যদি শুধুমাত্র সাবজেক্ট অবজেক্ট ভার্ব দেখায় দেখায় পার পেয়ে যাওয়ার চেষ্টা করেন, তাইলে নিশ্চয়ই রাইটিং স্কোরটা ভালো আসবে না। ওকে, সো আমরা দেখবো এই সেন্টেন্সটাকে কিভাবে লম্বা করা যায়। সো যে কোনো সেন্টেন্সকে যদি আপনি লম্বা করতে চান, 3টা কোশ্চেন করতেই পারে, 3টা অথবা 4টা। যেমন আপনার প্রথম কোশ্চেন হইতে পারে, এই সেন্টেন্সটাকে আপনি, বা এই যে আপনার আইডিয়াটা, এই আইডিয়াটাকে আপনি কোশ্চেন করবেন হোয়েন দিয়ে। এরপর আপনি কোশ্চেন করবেন হোয়ার দিয়ে এই আইডিয়াটাকে। এরপর আপনি কোশ্চেন করবেন হাউ দিয়ে। এরপর আপনি কোশ্চেন করবেন হোয়াই দিয়ে। সো আমরা যদি দেখি এখানে, স্টুডেন্টস অ্যাটেন্ড অনলাইন ক্লাসেস, এটা অর্থ আমরা বুঝতেছি নিশ্চয়ই যে স্টুডেন্টরা অনলাইন ক্লাস অ্যাটেন্ড করে। কখন অ্যাটেন্ড করে? যদি আমরা হোয়েনটা দিয়ে এটাকে প্রশ্ন করি, তাহলে কি আসবে আমাদের উত্তর? কখন অ্যাটেন্ড করে? আহ, স্কুলের পরে বা অফিসের কাজের পরে, তাই তো? তো হোয়েন দিয়ে আমরা এই উত্তরটা লিখবো এখানে ইংলিশে, যে স্কুলের পরে বা অফিসের কাজের পরে, অফিসের পরে। সো স্কুলের পরে কিভাবে লেখা যায়? আফটার স্কুল, স্কুল অর ওয়ার্ক, স্কুল অথবা অফিসের পরে তারা অনলাইন ক্লাসটা, স্টুডেন্টরা অনলাইন ক্লাস অ্যাটেন্ড করে। ওকে, আমাদের হোয়েনে আনসার শেষ। এখন হোয়ার, কোথায় অনলাইন ক্লাস অ্যাটেন্ড করে? নিশ্চয়ই বাড়িতে অনলাইন ক্লাস অ্যাটেন্ড করে। সো বাড়িতে কিভাবে লেখা যায়? অ্যাট হোম। ওকে, দেন হোয়ার আনসার আমাদের শেষ। বাড়িতে অনলাইন ক্লাস অ্যাটেন্ড করে। অনলাইন ক্লাস কিভাবে অ্যাটেন্ড করে? স্টুডেন্ট অনলাইন ক্লাস অ্যাটেন্ড করে কিভাবে অ্যাটেন্ড করে? মোবাইল ফোন ইউজের মাধ্যমে, কম্পিউটার ইউজের মাধ্যমে, স্মার্টফোন ইউজের মাধ্যমে, তাই না? তো মাধ্যমে ইংলিশ আমরা নিশ্চয়ই জানি, বাই, বাই মানে মাধ্যমে, ইউজিং স্মার্টফোনস,
ওকে, দেন আমাদের হাউ এর অংশটা শেষ। এবার আমরা যাই হোয়াই। কেন অনলাইন ক্লাস অ্যাটেন্ড করে? নিশ্চয়ই সামনে পরীক্ষা বা আইএলটিএস, আমরা যেহেতু আইএলটিএস স্টুডেন্ট, ধরে নেই আইএলটিএস আইএলটিএস পরীক্ষার জন্য তারা অনলাইন ক্লাস অ্যাটেন্ড করে। সো হোয়াই এর আনসারের জন্য, হোয়াই মানে কি কেন, কেনর উত্তর কি হয় জন্য, এই জন্য, এই কারণে, জন্য ইংলিশ কি ফর, ফর দেয়ার, IELTS, সরি, for their IELTS exam. Okay. So this is it. এটা হচ্ছে আমাদের সেই কমপ্লিট সেন্টেন্স। আমাদের ওয়াইয়ের আনসার হয়ে গেছে, সবগুলোরই আনসার হয়ে গেছে। দেখেন এখন পুরো সেন্টেন্সটা কি, স্টুডেন্টরা অনলাইন ক্লাস অ্যাটেন্ড করে তাদের স্কুল অথবা কাজের পরে তাদের বাড়িতে স্মার্টফোন ব্যবহারের মাধ্যমে তাদের আইএলটিএস পরীক্ষার জন্য। ওকে, সো এটাকে যদি, ওকে আমরা আরেকটু একটু পরে যাই। আগে বলে নেই যে এখানে আপনারা হয়তো খেয়াল করছেন যে আমি হোয়েন এর আনসারটা যখন দিতে গেলাম তখন আমি, বা হ্যাঁ, হোয়েন আনসারটা যখন দিতে গেলাম তখন আমি স্কুল বা ওয়ার্কের পরে তারা অনলাইন ক্লাস অ্যাটেন্ড করে, তখন আমি আফটার ওয়ার্ডটা ইউজ করছি, তাই না? সো আফটার কিন্তু একটা প্রিপোজিশন সম্পর্কে হয়তো আমার জানা আছে। সো হোয়েন দিয়ে কোশ্চেন করার পরে আপনি যে উত্তরটা পাবেন এবং যে আইডিয়াটা আপনি মেইন সেন্টেন্সের মধ্যে রাখতে চাইবেন, মেইন সেন্টেন্সটা আমাদের এটা, স্টুডেন্টস অ্যাটেন্ড অনলাইন ক্লাসেস, ওইটার উত্তরের জন্য আপনি সাধারণত আফটার, বিফোর, দেন ইন দ্য মর্নিং, এট নুন, আর সিন্স, এই ধরনের টাইমের সাথে যে প্রিপোজিশন গুলো আমাদের যায়, আরো হইতে পারে টাইমের সাথে যে প্রিপোজিশন গুলো যায় আমরা সেগুলো ইউজ করব। সেগুলোর সাথে আমরা পরে কি রাখবো, নাউন অথবা নাউন ফ্রেজ। ওকে, আমাদের কমপ্লেক্সিটি এড়ানোর জন্য আমরা এখন নাউন ফ্রেজ হিসেবে যাচ্ছি না। জাস্ট এতটুকু মনে রাখেন, প্রিপোজিশনের পরে সারা জীবন নাউন হয়, ঠিক আছে? প্রিপোজিশনের পরে সারা জীবন নাউন হয় অথবা নাউন ফ্রেজ হয়। ওকে, তো আমরা নাউনই রাখছি, স্কুল অর ওয়ার্ক। সব প্রিপোজিশনের পরে, শুধুমাত্র যে আফটার বিফোর এগুলো তা না, সব প্রিপোজিশনের পরে নাউন হয়, নাউন ফ্রেজ হয়। দেন হোয়ার এর ক্ষেত্রে আমরা কি করছি, হোয়ার এর ক্ষেত্রে আমরা অ্যাট ইউজ করছি, তাই না? হোয়ার এর ক্ষেত্রে আমরা অ্যাট ইউজ করছি। আমরা অ্যাট ছাড়া আরো অনেক কিছু ইউজ করতে পারি, ইন ইউজ করতে পারি, অন ইউজ করতে পারি, অন বাস। সো জায়গা বুঝাইতে আপনি যে সুইটেবল জায়গাটা বুঝাইতে চেতেছেন সেটার জন্য যে প্রিপোজিশনটা সুইটেবল লাগে আপনার কাছে বা সুইটেবল হয় গ্রামাটিক্যালি, সেটা ইউজ করবো আমরা। এরপরে আমরা জাস্ট প্রিপোজিশনের পরে নামটা রাখবো। দেন হাউ, হাউ ইউজ, আমরা জানি হাউ মানে কি, কিভাবে। কিভাবের ক্ষেত্রে সাধারণত খুব বেশি ইউজ হয় বাই আর থ্রো, এই দুইটা প্রিপোজিশন আপনার বেশি ইউজ হয়। এই দুইটার পরে আপনি কি রাখবেন, ওই সেই নাউন বা নাউন ফ্রেজ। এই যে আমরা রাখছি কি ইউজিং, ইউজিং কি একটা কাজের নাম, নিশ্চয়ই ভার্ব ইউজ, বাট ভার্বের সাথে আমরা কি করছি, আইএনজি ইউজ করছি। ইউজ করার কারণে এটা আমার নাম হয়ে গেছে, নাউন হয়ে গেছে। এরপর আবার আরেকটা নাউন, একাধিক নাউন, সো এটা নাউন ফ্রেজ আর কি। সো এটাই আর কি, মেইন কথা হচ্ছে হাউ দিয়ে আমরা যে উত্তরটা চাইবো এবং উত্তরটা যেটা আসবে ওটা অ্যাড করতে চাইবো আমরা মেইন সেন্টেন্সে, ওইটার ক্ষেত্রে আমরা কি ইউজ করবো, প্রিপোজিশন বাই আর থ্রো। আমরা ইউজ করছি বাই ইউজিং স্মার্টফোন। ওকে, দেন ওয়াই, হোয়াইয়ের জন্য আমরা কি ইউজ করছি, এখানে আমরা ইউজ করছি ফর। ফর ছাড়াও আরো হইতে পারে আপনার ডিউ টু, দেন বিকজ অফ, টু, সবই হইতে পারে। ফর মানে জন্য, ডিউ টু কারণ, বিকজ অফ, টু কোনো উদ্দেশ্য, আমরা অনলাইন ক্লাস করে থাকি। এক একটার এক এক ক্ষেত্রে সুইটেবল হয় আর কি। সো টু এর পরে সাধারণত ভার্ব হয়, বাট বাকি সবগুলোর ক্ষেত্রে প্রিপোজিশনের ক্ষেত্রে আপনি নাউন ইউজ করবেন। ওকে, সো আমাদের মেইন সেন্টেন্স যেটা, এটা যদি আমরা আরেকটু সুন্দরভাবে গুছায় লিখতে চাই, আহ, তাইলে আমাদের কি করা যায়, দেন আমরা এরকম করতে পারি। শুরুর দিকে আমরা এই টাইমের অংশটা একটু সামনে রাখতে পারি, একটু সুন্দর হয় আর কি, জাস্ট পড়তে সুন্দরের জন্য, আর কিছু না। নর্মালি গ্রামাটিক্যালি কারেক্ট। আফটার স্কুল অর ওয়ার্ক, স্কুল অর ওয়ার্ক, একটা কমা, স্টুডেন্টস অ্যাটেন্ড অনলাইন ক্লাস at home, বাকি সব সেম, by using
smartphones for their IELTS exam. ওকে, সো দিস ইজ দ্য কমপ্লিট সেন্টেন্স। এটাই হচ্ছে আমাদের সেই কমপ্লিট একটা সেন্টেন্স। এটার মধ্যে দেখেন অনেকগুলো খুবই ইম্পর্টেন্ট আইডিয়া আছে, যেটা আমরা চাইলে আলাদা আলাদা সেন্টেন্সে লিখতে পারবো, বাট একটা সেন্টেন্সে যদি আমরা লিখতে পারি দেন এটা অবভিয়াসলি বোঝাবে যে আমার সেন্টেন্স মেকিং অ্যাবিলিটি অনেক ভালো এবং হায়ার ব্যান্ড স্কোরের জন্য এটা খুবই কার্যকর। সো এটা বাংলাটা যদি আমরা দেখতে চাই, বাংলাটা কি হবে, নিশ্চয়ই আপনারা এতক্ষণে বুঝে ফেলছেন বাংলাটা কি হবে, বাট বাংলাটা আমরা একবার দেখি। বাংলাটা হচ্ছে এটা: স্কুল বা অফিস শেষে বাসায় মোবাইল ফোন ব্যবহারের মাধ্যমে ছাত্রছাত্রীরা অনলাইন ক্লাসে উপস্থিত হয় তাদের আইএলটিএস পরীক্ষার জন্য। সো এই বাংলা যদি আমরা জাস্ট বাংলা থেকে ইংলিশ করতে যাই তখন পরীক্ষার হলে সমস্যা হয়, বা যাদের সেন্টেন্স মেকিং অ্যাবিলিটি ভালো না তাদের মাথায় কি আসে যে প্রথমে যেটা আসে সেটাই তারা বসাইতে থাকে, স্কুল, অফিস, বা স্কুল অর ওয়ার্ক, হোম, স্মার্টফোন, একটার পর একটা বসাইতে থাকে, স্টুডেন্টস ইউজ অনলাইন ক্লাস, এরকম একটার পর একটা বসাইতে থাকে। সো এরকম না, আমাদের মেইন টার্গেট হবে যে প্রথমে সাবজেক্ট আর ভার্বটাকে আমরা লিখবো। সাবজেক্ট হচ্ছে স্টুডেন্টরা, ছাত্রছাত্রীরা অনলাইন ক্লাসে উপস্থিত হওয়াটা কাজ, আর কোথায় উপস্থিত হয়, অনলাইন ক্লাসে। এই তিনটা জিনিস লিখবো। এরপরে আমরা ওই যে হাউ, ওয়ার, হোয়েন, হোয়াই এসব দ্বারা কোশ্চেন করতে করতে প্রিপোজিশন ব্যবহারের মাধ্যমে বাকি অংশগুলা এখানে অ্যাড করবো। সো থ্যাংক ইউ, আজকে এই পর্যন্তই।